গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যার নাম আ ডে উইথ শতরূপা। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আমি একটা নতুন রান্না করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। এই রান্নাটা কিন্তু নতুন রান্না নয়, এটা সবাই রান্না করেছে বা এটা সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো এটা হলো আমিষ আলুর দম। তো এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটাকে শুরু করি। আশা করছি তোমাদের দেখতে এটা খুব ভালো লাগবে। তোমাদের আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই নিয়েছি আলুর দমের জন্য আলু। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ, টমেটো, সানরাইজের একটা আলুর দম মশলা, সামান্য রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বাস এই দিয়েই আজকে আমি করব আলুর দম। তো ফার্স্টে মশলাগুলোকে আমি বেটে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য আদা আর 4-5 কোয়া রসুন। বাস এই মশলাগুলো আমি বেটে নেব। বাস এইবার এটার মধ্যে আমি একটা টমেটম দিয়ে দেব, দিয়ে মশলাটাকে জাস্ট বেটে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা বাটা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সামান্য জিরে গুঁড়ো দেব, সামান্য ধনে গুঁড়ো দেব, আর সামান্য পরিমাণ হলুদ দেব। জাস্ট মশলাটার জন্য আমি দেব। আমি এখানে পরিমাণ মতো জাস্ট মশলার পরিমাণ মতোই গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করলাম। এবার আমি জাস্ট এটাকে একটু নাড়িয়ে দেব। তো আমি ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি, অনও করে দিলাম। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি ফার্স্টে সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গরম হতে হতে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে হলুদ আর নুন দেব। সামান্য পরিমাণে হলুদ দিলাম আর সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য আমি জাস্ট একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার এটাকে আমি একটু মাখিয়ে নেব ভালো করে। তো এই যে আমি মশলাটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিলাম। এইবার আমি ভেজে নেব তেলে। তেলও গরম হয়ে গেছে, ভেজে নেব এবার আমি। এবার আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব অনেকক্ষণ ধরে। তাহলে আর সিদ্ধ করার প্রয়োজন পড়ে না, আলুগুলোকে যদি তোমরা ভালো করে ভেজে নাও। দেখো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আলুগুলো কতটা ভালো সিদ্ধ হয়েছে। দেখো জাস্ট ভাজার সময়ই এত ভালো সিদ্ধ হয়েছে। প্রত্যেকটা আলুই কিন্তু এই যে খুব ভালো মতন সিদ্ধ হয়েছে। এই যে প্রত্যেকটা আলু কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়েছে। এবার আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তো সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি।
জিরেটা দেখানো হয়নি তখন, তাই জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে দেব যাতে কালারটা খুব ভালো আসে, ওই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ব্যাস, তো আমি এখানে এবার মশলাটা অ্যাড করে দেব। এইবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ফুটছে, এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। মশলাটা একটু ফুটতে থাকুক, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলাটা একটু ফুটে যখন তেল বেরোবে তখন ভাববো কষা হয়ে গেছে, তখন আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণে জল দেব। আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। উঠলে আর আলুর দমের মশলাটাও দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি আজকের আমার আলুর দম। তো দেখো, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার এটার ওপর দিয়ে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে আমি অ্যাড করে দেব আলুর দম মশলা। ব্যাস, রেডি আমার আলুর দম। কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এই আলুর দম রেসিপিটা। একদম সবশেষে একটু ঘি অ্যাড করে দেবো, জাস্ট ফর স্মেল, আর কিচ্ছু না। ঘিয়ের গন্ধটা স্পেশালি আমার খুব ভালো লাগে, তো তাই একটু ঘি অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো।
হে গাইস, তো আমার আজকে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখেছো এবং আমার রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো খেতে জাস্ট সেই হয়েছিল। তো তোমরাও এক দুবার ট্রাই করো, বাড়িতে অবশ্যই তোমরা এক দুবার ট্রাই করো, দেখবে তোমাদের নিরামিষ আলুর দমের থেকেও এই আমিষ আলুর দমটা কিন্তু খুব ভালো লাগবে। আর যেরকমটা বলেছিলাম যে আমিষ আলুর দমের পর একটা নিরামিষ আলুর দমেরও আমি রেসিপি দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।